নমস্কার বন্ধুরা। ডিভোর্স পাবার জন্য কতগুলি গ্রাউন্ড আছে। আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্টে দেখেছি যে যিনি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছেন সেই স্ত্রী বা পুরুষ মানুষটি কিন্তু সেই গ্রাউন্ডগুলো পিটিশনের মধ্যে লিখে দেন। এই গ্রাউন্ডগুলির মধ্যে একটি অন্যতম জিনিস হচ্ছে ক্রুয়েলটি। বন্ধুরা, ভেরি রিসেন্টলি কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য এবং অনারেবল জাস্টিস উদয় কুমারের ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। তারা বলেছেন যে যদি স্ত্রীর কোনো আত্মীয়, সে বাবা হতে পারে, মা হতে পারে, বন্ধু হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, তারা যদি সেই স্ত্রীর শ্বশুর বাড়িতে এসে দীর্ঘদিন বসবাস করেন এবং স্বামীর অনুমতি ব্যতি রেখেই তারা বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাটিকে ক্রুয়েলটি হিসেবে দেখা দেবে এবং এই সমস্ত ক্ষেত্রে স্বামী ডিভোর্সের অ্যাপ্লিকেশন করে ডিভোর্স পেতে পারেন। বন্ধুরা, ধীরাজ গুইন ভার্সেস তনুশ্রী মজুমদারের এই মামলাটি কিন্তু একটা নতুন দিক উন্মোচন করে দিল। আমি বিভিন্ন জায়গায় দেখছি যে বিভিন্ন ন্যাশনাল চ্যানেলগুলোতে কিন্তু এই যে জাজমেন্টটি সেটি কিন্তু টেলিকাস্ট হচ্ছে। বন্ধুরা, আমাদের সমাজে কিন্তু আমরা এই রকম ঘটনা আকছার দেখতে পাই যে স্ত্রীর সমস্ত আত্মীয় স্বজনরা এসে তার শ্বশুরবাড়িতে রয়েছে এবং তারা এসেই সেই সংসারের মৌরসি পাটটা কিন্তু তাদের হাতে তারা নিয়ে নিয়েছে। সুতরাং যে সমস্ত স্বামীরা এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়েছেন, অবশ্যইভাবে এই জাজমেন্টটি তাদের পক্ষে অ্যান্টিডোট হিসেবে কাজ দেবে। আশা করছি এই ইনফরমেশনটি আপনাদের প্রভূত উপকারে দেবে। আজ এই পর্যন্তই রইল। নমস্কার, ধন্যবাদ।